নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন চন্দ্রভেদী বা চন্দ্রভেদান প্রাণায়ামকে কত সময় ধরে প্র্যাকটিস করতে হবে। দেখুন, আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে রেগুলার 2 থেকে 5 মিনিট সকালে এবং 2 থেকে 5 মিনিট বিকালে এই চন্দ্রভেদান প্রাণায়ামকে প্র্যাকটিস করতে হবে। আজকে স্টেপ বাই স্টেপ শিখবো কেমন করে চন্দ্রভেদী প্রাণায়ামকে করতে হয়। আগের লেসনগুলো তো শিখেছি, কিন্তু আজকে আপনি কমেন্ট করেছেন তাই আজকে আবার একবার শিখবো। দেখুন, সমস্ত যোগাসনকে কমপ্লিট করার জন্য আপনাকে প্রথম যে আসনে বসতে হয় সেটা হচ্ছে পদ্মাসন। এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনাকে বসতে হবে সুখাসন, মানে কমফর্টেবল পোজ। কিছুদিন অর্ধ পদ্মাসনে মানে সুখাসনে প্র্যাকটিস করার পর আপনাকে করতে হবে অর্ধ পদ্মাসন, মানে এইভাবে। বোঝা গেছে? এটাকে বলা অর্ধ পদ্মাসন। কিন্তু আগের লেসনগুলোতে শেখা হয়েছে ধীরে ধীরে রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনি আরামসে অর্ধ পদ্মাসনে বসতে পারবেন। একটা কথা বলবো, আপনি কোনো আসন বা কোনো ক্রিয়া বা কোনো প্রাণায়ামকে যদি একদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু কোনো রোগই কিওর হবে না। সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, সেটা প্রোস্টেট গ্ল্যান্ড সম্বন্ধিত কোনো বিমারি হতে পারে, সেটা গ্যাসের সমস্যা হতে পারে, আপনার পাইলস, ফিসার, ফিস্টুলা, যে রোগই হোক সেটা কিন্তু একদিন করে কিন্তু ক্লিয়ার বা কিওর হবে না। আপনাকে এই যোগাসন প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু সেই রোগটা কমপ্লিটলি কিওর হবে। তো আজকে দেখবো চন্দ্রভেদান প্রাণায়াম। উচ্চ রক্তচাপের সমস্যাটা গ্যারান্টি রয়েছে, মানে আপনি সাথে সাথেই দেখতে পারেন যে প্রথমে আপনি বিপি মাপলেন, আপনার বিপি মানে উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার বিপি উপরের দিকে রয়েছে, আপনি এই ক্রিয়াকে প্র্যাকটিস করলেন, তারপর আবারও বিপিকে নামলেন, আপনার বিপি কিন্তু সঙ্গে সঙ্গেই নিচে নেমে আসবে। কিন্তু সঙ্গে সঙ্গেই একদিনে নিচে নেমে এলেও এই বিপি কিন্তু ফ্ল্যাকচুয়েট হতে থাকবে, মানে আপনি করলেন, বন্ধ করলেন, আবার বিপি উপরের দিকে যেতে থাকবে। এটাকে কমপ্লিটলি কিওর করার জন্য রেগুলার সকালে 2 থেকে 5 মিনিট, মানে শুরুর দিকে আপনি 2 মিনিট করলেন, ধীরে ধীরে সময়ের অবধি বাড়াতে বাড়াতে 5 মিনিট এই চন্দ্রভেদান প্রাণায়ামকে করতে হবে সকালে, এবং সেম 5 মিনিট চন্দ্রভেদান প্রাণায়ামকে করতে হবে বিকালে। তো বোঝা গেছে সময়ের অবধি। এবার আমরা যদি ঘুটনাকে ফোল্ড করতে অসুবিধা হয়, মানে পদ্মাসনে গ্রাউন্ডে বসতে অসুবিধা হয়, তাহলে আপনি এই আসনকে মানে এই প্রাণায়ামকে চেয়ারে বসে করবেন। চেয়ারে বসে করলেও সেম ফল পাওয়া যাবে। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 স্টেবল পজিশনে চলে আসবে, মানে আপনার যে একটা রেশিও থাকে 120/80 যে রেশিও, সেই রেশিওতে চলে আসবে। তো সত্য একটাই, রেগুলার সকালে 5 মিনিট এবং বিকালে 5 মিনিট অভ্যাস করতে হবে, তবেই কিন্তু 100% ফল পাবেন। যে একদিন করলাম, 2 দিন করলাম আর বললাম যে চন্দ্রভেদন প্রাণায়াম তো করছি কিন্তু আপনার বিপি কিওর হচ্ছে না, এরকম করলে কিন্তু হবে না। তো দেখা যাক, এই হাতে যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ইন্ডেক্স ফিঙ্গার এন্ড থাম এই দুটোকে একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন। রাইট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা, এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে ভালোভাবে দেখে তবেই প্র্যাকটিস করবেন। দেখুন, যোগাসন বা প্রাণায়ামকে সঠিকভাবে করতে হবে, সঠিকভাবে শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবেই ফল পাওয়া যাবে। উল্টো পাল্টা করলে কিন্তু ফল পাওয়া যাবে না। তো ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। মেরুদণ্ড স্ট্রেট। এখন দুটো নাকের ছিদ্র রয়েছে, একটাকে বলা হয় যে লেফট ছিদ্র, এটাকে বলা হয় চন্দ্রনাড়ি বা চন্দ্রস্বর, আর রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্যনাড়ি বা সূর্যস্বর। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে আমাদেরকে কি করতে হবে, লেফট হোলটাকে মানে চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করতে হবে, মানে যে চন্দ্রস্বর রয়েছে এটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলেই আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 মানে একটা স্টেবল সিচুয়েশনে চলে আসবে। তো এর জন্য আপনাকে রাইট হোলটাকে বন্ধ করতে হবে, প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে, ফিরসে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে। প্রত্যেকবার লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো, এর অনুপাত হচ্ছে 1:2। যে সময় ধরে নেব তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। কোনো হোলকেই মানে খুব ফোর্সফুলি মানে প্রেশারের সাথে বন্ধ করব না, আলতোভাবে সে হোলটাকে বন্ধ করব। বোঝা গেছে? ধীরে ধীরে লেফট হোল দিয়ে শ্বাসকে নেব, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, এবং রাইট হোল দিয়ে ছাড়বো। যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। সে রাইট হোলকে বন্ধ করব এবং লেফট হোল দিয়ে নেব। ফুল শ্বাস নেব। আমার মনের যে ফোকাস সেটা কিন্তু শ্বাস প্রশ্বাসের গতির উপর।
মনে কোনো রকম চিন্তা, ইরিটেশন, চিড়চিড়াপন থাকবে না। সমস্ত ফোকাস শ্বাসের যে নিচ্ছি তার উপর এবং শ্বাসকে যে ছাড়ছি তার উপর, এবং রাইট দিয়ে ছাড়ব। পিসে রাইটকে বন্ধ করে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে। তো বোঝা গেছে, প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে, লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে। এই প্রাণায়ামকে বলা হয় চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। এই প্রাণায়ামকে আপনি যদি 2 মিনিট করেন তাহলে আপনার মন কিন্তু আপনি দেখবেন ধীরে 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 শান্ত হতে শুরু করেছে, এবং মন যখন শান্ত হবে তখন আপনি রাত্রে ডিপ স্লিপ নিতে পারবেন। দেখুন, বিপিকে যদি কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে রেগুলার আপনাকে ডিপ স্লিপ নিতে হবে, কমসে কম 8 ঘন্টার একটা ডিপ স্লিপ আপনাকে নিতে হবে। পরের লেসনে শিখব কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনি রাত্রে তাড়াতাড়ি এবং গভীর ঘুম নিতে পারবেন। তো আজকে এইটুকুই, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং শরীরের প্রতি যত্ন নিতে হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।